হাফেজ আব্দুল হাই সাহেব, ডোভা জেলার সেই পীর সাহেব জনাব মাওলানা আব্দুর রশিদ সাহেব, উনি উপস্থিত নয়, ওনার সহযোগে উপস্থিত আছেন সম্মানিত ভাই সব আজিজুর রহমান চৌধুরী লালাজি সেখানে উপস্থিত ছিলেন। সেই সমাবেশের মাধ্যমে যেই বিজয়ের স্লোগান দেওয়া হয়েছিল, সেই স্লোগানের মাধ্যমে আমরা সেদিন বিজয় হয়েছিলাম ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল সেই বিজয়ের অগ্রণী সেনানী আমাদের অধ্যাপকেরামূলক মঞ্জু ভাই। আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার কথা ছিল, উনি অসুস্থতার কারণে আজকের এই সর্বশেষ জনসভায় উপস্থিত হতে পারে নাই। উনি সালাম জানিয়েছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। সম্মানিত ভাই সব, আমি আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, আজকে এই স্বতঃস্ফূর্ত সমাবেশ আপনাদেরকে কেউ কি টাকা দিয়েছেন? আজকে চকরিয়া পেকুর এই স্বতঃস্ফূর্ত সমাবেশ ইসলামী আন্দোলনের প্রতি, দাঁড়িপাল্লার প্রতি, আব্দুল ফারুকের প্রতি যেই ভালোবাসা, সেই ভালোবাসার বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, আজকে চকরিয়া পেকুয়ার মানুষ অত্যন্ত অসহায়। ইতিহাসের নির্মম পরিহাস, বিগত 17 বছরে চকরিয়ার মানুষ এক প্রকার জিম্মি ছিল। আমরা মনে করেছিলাম জুলাই বিপ্লবের মাধ্যমে এই চকরিয়া পেকুয়ার মানুষ মুক্ত হবে। আসলে কি তাই হয়েছে? আসলে কি তাই হয়েছে? 17 বছরে যা হয়নি, 17 মাসে 17 বছরের রেকর্ড ভেঙেছে, ঠিক কিনা? সম্মানিত ভাই সব, যারা 2001 সালে ক্ষমতায় থাকাকালীন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, পরপর 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাট্রিক করেছিল, তারা 17 মাসে চকরিয়া পেকুয়ায় আবার নতুন করে হ্যাট্রিক করেছেন, ঠিক কিনা? চকরিয়া একটি সিন্ডিকেটের কাছে চকরিয়ার মানুষ জিম্মি, ঠিক কিনা? দখল থেকে শুরু করে বিভিন্ন দখল বেদখল, চাঁদা সবকিছু শুরু করে আজকে জিম্মি করে রেখেছে চকরিয়ার মানুষকে, ঠিক কিনা? যা এই সিন্ডিকেট গুলো আছে, আমি প্রশাসনের কাছে আবেদন করব, দুদকের কাছে আবেদন করব, তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন, এই 17 মাসে তাদের লেনদেন কি হয়েছে। চকরিয়ার মানুষ ভুল করবে না। আগামী 12 ফেব্রুয়ারি এই সিন্ডিকেট ব্যাংকে চুরমার করবে। চকরিয়া পেকুয়াকে নিরাপদ চকরিয়া পেকুয়াতে পরিণত করবে ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লাকে বিজয় করার মাধ্যমে। চকরিয়া পেকুয়া শহীদের রক্তে রঞ্জিত, এখানে বিজয় হয়েছিল। 2026 সালে বিজয়ের স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশে যে গণজোয়ার আজকে শুরু হয়ে